লজিক গেট। আজকে আমাদের আলোচনার টপিক হলো লজিক গেট। লজিক গেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো ফান্ডামেন্টাল লজিক গেট, দুই হলো কম্পোজিট লজিক গেট। ফান্ডামেন্টাল লজিক গেট বা মেইনলি লজিক গেট হলো অ্যান্ড গেট, ওয়ার গেট আর নট গেট। আর এই অ্যান্ড, ওয়ার আর নট কে আমরা কম্বাইন করে কম্পোজিট লজিক গেট গুলো বের করি, যেমন কি ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্স নর গেট। অ্যান্ড আর নট গেটের যোগফলকে আমরা বলতে পারি ন্যান্ড গেট। ওয়ার আর নট গেটের যোগফলকে বলতে পারি নর গেট। দেন এক্সক্লুসিভ ওয়ার গেট, এক্সক্লুসিভ নর গেট। সো মেইনলি এই তিনটা গেট সম্পর্কে আইডিয়া থাকলে এই গেটগুলো আমরা সহজেই বের করতে পারবো, বুঝতে পারবো। লজিক গেটে দুইটা ভ্যালু থাকে, যেমন কি পজিটিভ লজিক গেটে লজিকে যেমন থাকতে পারে লজিক 1 4.8 থেকে 5 ভোল্ট, যেটা হাই ভোল্ট, আর লজিক 2 0.4 থেকে 1 ভোল্ট, যেটা লো ভোল্ট। নেগেটিভ লজিক গেটের ক্ষেত্রে লজিক 1 0.4 থেকে 1 ভোল্ট থাকবে, লজিক 2 সাপোজ 4.8 থেকে 5 ভোল্ট থাকলো। আমরা হাইকে বা ট্রু বা কোনো সিস্টেমে কানেকশন অন আছে, এগুলোকে আমরা হাই, ট্রু, ওয়ান বা সিম্পল ওয়ান নাম্বার দিয়ে প্রকাশ করি। আর লো, ফলস, অফ বা জিরো দিয়ে আমরা কোনো সিস্টেমের কানেকশন অফ আছে বা সিগন্যাল অফ আছে সেই জিনিসটা ডিফাইন করি। ইন আ লজিক গেট সাম ডিজিটাল সিগন্যাল enter in a circuit and one digital signal out from it. অর্থাৎ একটা লজিক গেটে কিছু ডিজিটাল সিগন্যাল ইনপুট হয়, দেন ক্যালকুলেশন হয়, দেন একটা সিগন্যাল আউটপুট হিসেবে আসে। যেমন অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি দেখি, অ্যান্ড বলতে বোঝানো হয়, অ্যান্ড বলতে আমরা ডিফাইন করতে পারি এবং, যেখানে মনে রাখার জন্য আমরা বলতে পারি যে একটা এফ হলেই এফ, অর্থাৎ একটা ফলস যদি হয়, ট্রুথ টেবিলে যদি একটা ফলস থাকে নাম্বার, তাহলে সেটা ফলস। আমরা ফলসকে যেমনটা বলছি যে ফলসকে আমরা এফ দ্বারা ডিফাইন করি বা জিরো দ্বারা ডিফাইন করি, বা আমরা এইভাবে বলতে পারি যে দুইটি সিগন্যাল ওয়ান থাকতে হবে, অর্থাৎ এট এ টাইম দুইটা সিগন্যাল অন থাকতে হবে, তাহলেই সিগন্যাল অন থাকবে, আদারওয়াইজ সবসময় জিরো হবে, বা একটা ফলস হলেই ফলস হবে অ্যান্সার। যেমন কি এক্স একটা সিগন্যাল, ওয়াই একটা সিগন্যাল। অ্যান্ড গেটের সাইন হলো ঠিক এরকম, এক্স আর ওয়াই ইনপুট হিসেবে আছে, এফ হলো আউটপুট, বা এক্স ওয়াই ইনপুট, এক্স আউটপুট। অ্যান্ড সিম্বল ঠিক হয় এরকম, বা আমরা এইভাবে লিখতে পারি। সো এটা ট্রুথ টেবিল যদি দেই এক্স ওয়াই, একটা জিরো একটা এক, একটা জিরো একটা এক, দুইটা জিরো দুইটা এক। এখন এখানে একটা ফলস হলে ফলস হবে, জিরো জিরো একটা ফলস, দুইটাই ফলস, তার মানে ফলস। একটা ফলস একটা ট্রু, তো ফলস। এখানে একটা ট্রু আছে একটা ফলস আছে, কানেকশন অফ থাকবে। একটা কানেকশন ওয়ান আছে, ট্রু আছে, আর একটা ট্রু আছে, এখানে কোনো ফলস নাই, দুইটি সিগন্যালই ওয়ান আছে, দেন আমরা বলতে পারি এই সিগন্যালটা ওয়ান। আচ্ছা, ট্রুথ টেবিলে আমরা জিরো ওয়ানই ধরে নিয়েছি, কারণ এখানে এই কয়টা ভ্যারিয়েবলই হবে, এই কয়টা পোর্শনই বা অপশনই থাকবে, আর কোনো অপশন দেওয়া যাবে না। যেমন কি জিরো ওয়ানের মধ্যে যেটা আমরা করি, জিরো ওয়ান আমরা জাস্ট সুবিধার জন্য এইভাবে লিখবো, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। এর পরের সাইডে দুইটা জিরো দুইটা ওয়ান, দেন চারটা জিরো চারটা ওয়ান, এইভাবে আগাবে। কারণ এটাকে যদি আমরা নর্মাল ভাবে দিই, জিরো আর ওয়ানের মধ্যে এই কয়টাই কম্বিনেশন হবে, আর কোনো এক্সট্রা কম্বিনেশন হবে না। যেটা এই কয়টা কম্বিনেশন দিয়ে, অর্থাৎ এই কয়টা সিগন্যাল দিয়ে যদি কাজ করি, আমরা এই জিনিসটা ডিফাইন করতে পারি যে যখন দুইটা কানেকশন অফ থাকবে সিগন্যাল আউটপুট কিছুই আসবে না, যখন একটা কানেকশন অন থাকবে আর একটা কানেকশন অফ থাকবে তখন আউটপুট আসবে না কিছু। একটা কানেকশন অন একটা কানেকশন অফ, তখনও কানেকশন কিছু আসবে না। যখন দুইটা কানেকশনই অন, দেনই কানেকশন আসবে, অর্থাৎ আউটপুট আসবে, বা বলা যায় যে লাইট জ্বলবে।
ওয়ার গেট, ওয়ারকে আমরা ডিনোট করতে পারি অথবা, বা এখানে মনে রাখতে পারি যে একটা ট্রু হলেই আউটপুট ট্রু হবে। অর্থাৎ অর্থাৎ যে কোনো একটি সিগন্যাল ওয়ান থাকলেই হবে। এখানে এখানে দুইটা সিগন্যাল অন থাকার দরকার নাই, এখানে জাস্ট একটি সিগন্যাল অন থাকলে আউটপুট অন হবে, আউটপুট আউটপুট সত্য হবে বা লাইট অন থাকবে। আর ওয়ার গেটের সিম্বল হলো ঠিক এরকম, যেখানে আমরা এক্স, যেখানে এক্স হলো একটা ইনপুট, ওয়াই হলো আরেকটা ইনপুট, আর আউটপুট হলো এফ। তো এক্স ওয়াই যদি এখানে আমি ট্রুথ টেবিলটা বের করি, 0 1 0 1, দুইটা জিরো দুইটা ওয়ান, দেন 0 0, দুইটা সিগন্যালই অফ অফ থাকবে, অর্থাৎ একটা সিগন্যাল সত্য হতে হবে কমপক্ষে, তাহলেই আউটপুট আসবে, আদারওয়াইজ আউটপুট আসবে না। এখানে একটা জিরো একটা ওয়ান, তার মানে এখানে আউটপুট আসবে ওয়ান। এখানে একটা ওয়ান একটা জিরো, আউটপুট ওয়ান। একটা ওয়ান একটা ওয়ান, এখানে অবশ্যই আউটপুট ওয়ান আসবে। সো এখানে এক ওয়ার গেটের ক্ষেত্রে মেইন থিম হলো এটাই যে একটা সত্য হইতে হবে, অর্থাৎ একটা ইনপুট জাস্ট ওয়ান থাকবে তাহলে আমরা আউটপুট পাবো, বা একটা সুইচ অন থাকলে আমরা আউটপুট পাবো, আমাদের লাইট এলইডি বাল্ব জ্বলবে। নট গেট, নট গেট হলো ইনভার্স হবে, যেমন নট গেটকে ডিনোট করা হয় ঠিক এইভাবে, আর এখানে নট করা, আসলে এখানে এই সাইনটা হলো বাফার গেট, বাফার গেট। আর যা এখানে আমি নট সাইন যদি অ্যাড করি দেন এটাকে বলা হয় নট গেট। সো নট গেটে একটাই ইনপুট থাকবে, একটি আউটপুট আসবে, যেমন কি এক্স একটা ইনপুট, 0 1, অর্থাৎ এখানে জাস্ট ইনভার্স হবে। যদি সুইচ অফ থাকে লাইট জ্বলবে, আর যদি সুইচ অন থাকে লাইট জ্বলবে না। এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে, অর্থাৎ ইনপুটে সিগন্যাল যদি থাকে আউটপুটে থাকবে না, আর ইনপুটে যদি সিগন্যাল না থাকে দেন আউটপুটে থাকবে। ন্যান্ড গেট, আমরা বলতে পারি নট গেট প্লাস অ্যান্ড গেটের সমন্বয়ে ন্যান্ড গেট তৈরি, যেটা অ্যান্ড গেটের পুরো উল্টা। যেমন এটা হলো আমার অ্যান্ড গেট, যেমন আমি বলতে পারি যে এটা হলো আমার অ্যান্ড গেট, আর এটা হলো নট গেট। অ্যান্ড গেটের সাথে যদি নট গেট অ্যাড করি দেন আমরা পাবো ন্যান্ড গেট, যেটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি। যেমন এখানে এক্স একটা ইনপুট, ওয়াই একটা ইনপুট, আর আউটপুট এখানে একটা থাকবে, তাহলে এক্স ওয়াই, ওয়াই একটা জিরো একটা এক, একটা জিরো একটা এক। আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 0 1 0 1 0 0 1 1। তো সুবিধার জন্য আমরা হাতের ডান সাইড থেকে শুরু করব, তাহলে একটা জিরো একটা এক, একটা জিরো একটা এক, দুইটা জিরো দুইটা এক। আমরা বিষয়টা এইভাবে লিখতে পারি যে আমরা জানি যে অ্যান্ড গেটে একটা ফলস হলে অ্যান্সার ফলস আসবে, আর ন্যান্ড গেট হলো তার ইনভার্স, অ্যান্ড গেটের ইনভার্স। অ্যান্ড গেটে একটা জিরো একটা জিরো, তো অ্যান্ড গেটে সেটা হবে ফলস, তো জিরো আসার কথা, তার ইনভার্স হলো ওয়ান। অর্থাৎ অ্যান্ড গেট ন্যান্ড গেট হলো অ্যান্ড গেটের ইনভার্স। সো অ্যান্ড গেটে যদি জিরো আসে ন্যান্ড গেটে আসবে ওয়ান। এখানে একটা ফলস আছে, তার মানে এখানেও জিরো আসার কথা, বাট ন্যান্ড গেটে সেটা হবে ওয়ান। এখানেও একটা ফলস আছে, তার মানে জিরো আসার কথা অ্যান্ড গেটে, যেটা ন্যান্ড গেটে আসবে ওয়ান, কারণ এখানে ইনভার্স হয়ে যাচ্ছে। নট গেট যেহেতু এখানে আমি অ্যাড করছি তার জন্য এই জায়গাটা ইনভার্স হচ্ছে। এখানে এখানে যেহেতু দুইটাই সত্য, তো অ্যান্ড গেটের নিয়ম অনুসারে এখানে লাইট অন থাকবে, কিন্তু ন্যান্ড গেট যেহেতু অ্যান্ড গেটের ঠিক অপোজিট বা ইনভার্স, তার জন্য এখানে জিরো আসবে। সো এটা হলো ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। নর গেট, ওয়ার গেটের সাথে যদি আমি নট গেট অ্যাড করি দেন আমরা পাবো নর গেট, আর নর গেটও ঠিক ওয়ার গেটের ইনভার্স, যেটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি, এইভাবে ডিনোট করতে পারি। এক্স ওয়াই যদি দুইটা ইনপুট হয়
এটা ওয়ার গেট, ওয়ার গেটের সাথে আমি একটা নট গেট অ্যাড করলাম, সো ওভারঅল আমার নর গেট হইলো। নর গেটের অ্যান্সার আসবে ঠিক এরকম। নর গেটের ট্রুথ টেবিলটা যদি দেখি, এক্স ওয়াই ট্রুথ টেবিল আমি সাজাই নিলাম, 0 1 0 1, দুইটা 0 দুইটা 1। আমরা ওয়ার গেটে জানি যে একটা ট্রু হইলে অ্যান্সার ট্রু হবে, অর্থাৎ লাইট জ্বলবে। তো এখানে যেহেতু দুইটাই ফলস, তাহলে আউটপুট ফলস হবে। কিন্তু যেহেতু নর গেট হলো ওয়ার গেটে ইনভার্স, তার জন্য নর গেটে আউটপুট 1 থাকবে। এখানে 0 1 একটা ট্রু, আউটপুট 1 থাকবে। এখানে 1 0 আউটপুট 1 থাকবে। এখানে দুইটাই ট্রু, এর আউটপুট ট্রু হবে, কিন্তু নর গেটের বেলায় তার ইনভার্স হবে। তো এইভাবে আমরা নর গেটেরও ট্রুথ টেবিল বের করতে পারি। এক্সঅর গেট, এক্সঅর গেটকে বলা হয় এক্সক্লুসিভ অর গেট, যেখানে ইন্ডিভিজুয়ালি জাস্ট একটা ইনপুটে সিগন্যাল থাকলে সার্কিট ওপেন থাকবে, আদারওয়াইজ সার্কিট অফ থাকবে। এখানে বলা আছে ইন্ডিভিজুয়ালি যদি একটা ইনপুটে সিগন্যাল থাকে তাহলে সার্কিট ওপেন থাকবে, আদারওয়াইজ সার্কিট অফ থাকবে। যদি দুইটা সিগন্যাল থাকে, যদি দুইটা ইনপুটে সিগন্যাল থাকে তাহলে সার্কিট অফ থাকবে, তখন সার্কিট ওপেন হবে না। আমরা জানি এটা হলো ওয়ার গেট। ওয়ার গেটের সাইন হলো ঠিক এরকম, আর এর সামনে এরকম একটা সাইন যদি আমি অ্যাড করি সেটাকে বলা হবে এক্সঅর গেট বা এক্সক্লুসিভ ওয়ার গেট, যেখানে এ বি দুইটা ইনপুট আর ওয়াই হলো আউটপুট। আর ওয়ার গেটকে লেখা হয় এ, এক্সক্লুসিভ ওয়ার গেটকে লেখা হয় এ ওর বি, আর এখানে এই সাইনটা থাকবে, এই সাইনটাকে বলা হয় এক্সক্লুসিভ ওর। বা আমরা ট্রুথ টেবিলটাকে এইভাবে বলতে পারি যে বিজোড় সংখ্যক ইনপুট ট্রু হলে আউটপুট ট্রু হবে, ঠিক আছে। যেমন কি এ বি দুইটা ইনপুট, 0 1 0 1, দুইটা 0 দুইটা 1। ট্রুথ টেবিল যদি সাজাই দেন আমরা ট্রুথ টেবিলটা যদি লিখি, ওয়াই হলো আমার আউটপুট, একটা 0 একটা 0, যেন আউটপুট 0 আসবে। কারণ এখানে বলা আছে ইন্ডিভিজুয়ালি জাস্ট একটা ইনপুটে যদি সিগন্যাল থাকে তাহলে সার্কিট ওপেন থাকবে, আদারওয়াইজ সব ক্ষেত্রে সার্কিট অফ থাকবে। এখানে একটা ইনপুটও সিগন্যাল নাই, একটা ইনপুটে সিগন্যাল অন নাই, তার জন্য সার্কিট অফ থাকবে। এখানে একটা ইনপুটে সিগন্যাল আছে, সার্কিট অন আছে। এখানে একটা ইনপুটে সিগন্যাল আছে, সার্কিট অন আছে। এখানে এর সার্কিটও অন আছে, বি এর সার্কিটও অন আছে। এ সিগন্যালও অন আছে, বি এর সিগন্যালও অন আছে, দুইটা সিগন্যালই অন আছে। বাট আমার কন্ডিশন ছিল হলো জাস্ট ইন্ডিভিজুয়ালি একটা সিগন্যালে একটা ইনপুটে সিগন্যাল অন থাকবে। সেখানে যদি দুইটাতে সিগন্যাল অন আছে তাহলে সার্কিট অফ থাকবে। এটা হলো এক্স নর এর ট্রুথ টেবিল, যেটা সহজে আমরা ডিফাইন করতে পারি বিজোড় সংখ্যক ইনপুট হলে আউটপুট ট্রু হবে। বিজোড় সংখ্যক ইনপুট যদি ট্রু হয়, যেমন কি এখানে বিজোড় সংখ্যক ইনপুট ট্রু, এখানে একটা ট্রু বাট এখানে দুইটা ট্রু, তো আউটপুট অফ থাকবে। এখানে একটা ট্রু না, তাই এখানে অফ থাকবে, আউটপুট কোনো আউটপুট থাকবে না। ঠিক এক্স নর বা এক্সক্লুসিভ নরের ক্ষেত্রে, এক্সক্লুসিভ নর হলো এক্স ওর এর ঠিক ইনভার্স। এই ট্রুথ টেবিলটার ইনভার্স হবে, বা আমরা এটাকে ডিফাইন করতে পারি এইভাবে যে দুটি সেম ইনপুট হলে আউটপুট ট্রু হবে। দুইটা ইনপুট যদি সেম হয় দেন তখনই আমরা আউটপুট ট্রু বলতে পারবো। যেহেতু এক্স ওর এর ইনভার্স হলে এক্স নর, তার জন্য এই হলো এক্স ওর এর সিম্বল, এতটুকু হলো এক্স ওর এর সিম্বল, যার সাথে আমি যদি একটা নট ইউজ করি আমি পেয়ে যাব এক্স নর এর সিম্বল, কারণ এক্স নর এক্স ওর এর ঠিক ইনভার্স। এখানে এ বি হলো দুইটা ইনপুট, ওয়াই হলো আউটপুট। আর এক্স নর কে ডিফাইন করা হয় এক্স এক্স ওর ওয়াই হোল প্রাইম, অর্থাৎ এক্স নর। এক্স নর এর ট্রুথ টেবিলটা হবে যেখানে দুইটা সেম ইনপুট হলে আউটপুট ট্রু হবে। এখানে দুইটা ইনপুটই সেম, এখানে অন থাক বা অফ থাক, যেহেতু দুইটা ইনপুটই সেম তার জন্য আউটপুট ট্রু হবে। এখানে একটা ইনপুট 0 একটা 1, যেহেতু দুইটা ইনপুট সেম না তার মানে আউটপুট অফ থাকবে, আউটপুট 0 হবে।
বা আউটপুট ফলস হবে। এখানে একটা ইনপুট অন, একটা ইনপুট অফ, সো কোনো আউটপুট থাকবে না। বাট এখানে একটা ইনপুট অন আছে, বি ইনপুটও অন আছে, দুইটা ইনপুটই অন আছে, অর্থাৎ দুইটা ইনপুট সেম আছে, তার জন্য আউটপুট ট্রু হবে। আর যেমনটা বলছিলাম বাফার গেটের সিম্বল ঠিক এরকম সিম্পল, যেখানে ইনপুট যা থাকবে আউটপুটও তাই থাকবে, অর্থাৎ ট্রুথ টেবিলটাও ঠিক এরকম হবে। আর বাফার গেটের অপোজিট হলো নট গেট। বাফার গেটটা নর্মালি আলোচনা করা হয় না, বাট এটাও লজিক গেটের একটা অংশ।